বহু মেয়ে দেখে কিন্তু পছন্দ হয় না, পছন্দ হলে হয়তো আমাদের দিক থেকে ঠিক থাকে না। কেমন মেয়ে হয়তো চাচ্ছে নামাজ মেয়ে, পদ্মাশীল মেয়ে, এমন মেয়ে চাচ্ছে, এমন স্ত্রী সে চাচ্ছে যে যার গর্ভ থেকে এমন একজন সন্তান জন্ম নেবে যে সন্তান জামানার শ্রেষ্ঠ সন্তান হবে, জামানার শ্রেষ্ঠ আলেম হবে। হযরত আমের বিন আনাস এভাবে দিনাতিপাত করতে লাগলেন, এভাবে চলতে লাগলেন। হঠাৎ করে তার বন্ধুর সাথে দেখা, বন্ধুর সাথে বলতেছে, বন্ধুরা এই দীর্ঘদিন যাবৎ 2 থেকে 3 বছর আমি বিবাহের জন্য মেয়ে পাত্রী খুঁজতেছি, কিন্তু মেলাতে পারছি না। যদি মেয়ে নামাজি হয় তবে তার পর্দার খেলাপ হয়েছে, তবে তার পর্দা নাই। যদি আবার সে মানে এমন মেয়ে আমি খুঁজতেছি কিন্তু আমি পাচ্ছি না। আমার মেয়ে এমনটা প্রয়োজন, আমার স্ত্রী হিসেবে এমন মেয়ে আমি চাচ্ছিলাম যে পবিত্র থাকবে, যে আলেম হবে, যে কোরআনুল কারীম পড়বে, যাতে আমি একটা ভালো সন্তান আশা করতে পারি। ভালো গাছে ভালো ফল পাওয়া যায়, খারাপ গাছে ভালো ফল পাওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তখন তার বন্ধু বললেন, বন্ধু রে, পাশের গ্রামে একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটা আমার জানা মতে পদ্মাশীল এবং সে কোরআনুল কারীমের হাফেজা, এবং সে এত পদ্মায় থাকে, এত সে আমল করে যে তার চেহারা তার পিতা মাতা ছাড়া আর কেউ কখনো দেখে নাই। হযরত আমের বিন আনাস তার বন্ধুকে বললেন, বন্ধুরা তোমার কথা যদি ঠিক থাকে তাহলে তুমি বিবাহের প্রস্তাব নিয়ে চলে যাও। বন্ধু বললেন, বন্ধুরা তার চেহারা একটু সামলা বরণের, তোমার যে সামলা বরণ থাকার কারো থাক কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ও একজন ভালো না যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর কোনো সমস্যা নাই। সম্মানিত মা এবং বোনেরা, মায়েদের অবদান এত, পিতার অবদান এত, একবার এই ঘটনার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার এই বন্ধু প্রস্তাব নিয়ে গেল ওদের বাড়িতে, তারপরে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে আমের বিন আনাসের সাথে বিবাহ হলো। বিবাহের দিন বাসর রাতে 2 রাকাত সালাত আদায় করলেন স্বামী এবং স্ত্রী। আদায় করার পরে আমের বিন আনাস আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আজকের বিবাহ সম্পন্ন করলাম, আমার স্ত্রী একজন নেককার এবং পরেজগার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহবাসে এবং মিলনে যদি কোনো সন্তান হয়, এই সন্তানকে তুমি এমন সন্তান বানিয়ে দিবে যে যুগশ্রেষ্ঠ আলেম হবে, যুগশ্রেষ্ঠ আবেদ হবে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম যেন তার গর্ভ থেকে বাইর হয়। এবার রাত্রিতে যাপন করলেন। সকাল হয়ে গেল। ওর বন্ধু বলেছিল যে একটু সামনে বরণের মেয়েটা, কিন্তু আমের বিন আনাস দেখলেন যে মেয়েটা এত কালো, এত কালো কালো যে তার অপছন্দের বাইরে, তার পছন্দের বাইরে। সম্মানিত উপস্থিতি, আমের বিন আনাস ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যার কারণে এমন মেয়ে আমার কপালে উঠে গেল। যাকে নিয়ে কোথাও যেতে পারবো না, পরিচয় দিতে পারবো না, এত পরিমাণে কালো, আমি এমনটা তো চাই নাই। আর আমের বিন আনাস আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি তার সাথে সংসার করতেও পারবো না, আমি তার হক নষ্ট করতে পারবো না, আবার আমি তাকে তালাক দিতে পারবো না। আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিল, মসজিদের ভিতর থেকে সিদ্ধান্ত নিয়ে নিল, এলাকায় আর থাকবো না, আমি অন্য দেশে চলে যাব। সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই কাজ। হযরত আমের বিন আনাস চলে গেলেন নিজ এলাকা ছেড়ে অন্য দেশে। ওই আমের বিন আনাস যখন নিজ এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, তার বিবাহের বয়স ছিল 25 বছর এবং তিনি বাইরের দেশে ছিলেন আর 25 বছর, 50 বছর যখন বাইরের দেশে কাটাতে লাগলেন, হঠাৎ করে তার গ্রামের প্রতি একটা মায়া জন্মালো। 50 বছর বয়স, 25 বছর বিবাহ করেছিলেন আর বাইরে 25 বছর কাটিয়েছেন। এই 50 বছর বয়সে আমের বিন আনাস এই গ্রামের প্রতি মায়া জন্মালো যে না জানি কি হালাতে আছে গ্রামটা, কি হালাতে রয়েছে। এভাবে চিন্তা করতে করতে, কারণ মানুষ যখন বার্ধক্যে চলে আসে, আমাদের এলাকা থেকে যারা প্রবাসী রয়েছে, যারা প্রবাসী রয়েছে, এরা দিন শেষে গ্রামের কথা, দেশের কথা স্মরণ করে, দেশের প্রতি তাদের মায়া জন্মায়, মায়া কাজ করে। সম্মানিত উপস্থিতি,
প্রস্তুতি আমের বিন আনাস চিন্তা করলেন আমাকে দেশে যেতে হবে এবং দেশের কি হালাত রয়েছে সেগুলো এবারে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমের বিন আনাস যেদিন ওই দেশ থেকে নিজের দেশে চলে আসলেন, 25 বছরের বার্ধক্যজনক একজন বয়স্ক মুরব্বী আসার পরে যে মসজিদে তিনি নিয়মিত সালাত আদায় করতেন, ওই দিন ছিল জুম্মার দিন। জুম্মার দিন মসজিদে ঢুকে গেলেন, খুতবা চলতেছে। হযরত আমের বিন আনাস খুতবা শুনতে লাগলেন এবং দেখতে লাগলেন হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মুসল্লি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন খতিব সাহেবের দিকে। যে খতিব সাহেব খুতবা দিচ্ছে, তখন একজন যুবক খুতবা দিচ্ছে এবং তার কথাগুলো মুক্তার দ্বারা নাই মনে হয় ধরে ধরে পড়তেছে এবং চেহারার গঠন এত সুন্দর, আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। হযরত আমের বিন আনাস খুতবা শ্রবণ করতে লাগলেন এবং হঠাৎই এক দেখায় ওই যুবকের পরিবার ভালোবাসা জন্মে গেল। কারণ মানুষ যখন মানুষের আকৃষ্টতার কথার মাধ্যমে, তার চেহারার মাধ্যমে আকৃষ্ট হয়, হযরত আমের বিন আনাস ওই যুবক যখন খুতবা দিচ্ছিল এবং হাজার হাজার মানুষ তার দিকে চেয়ে রয়েছে, হযরত আমের বিন আনাস অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সালাত শেষ হয়ে গেল। সালাত শেষ হওয়ার পরে, জুম্মার সালাত শেষ হওয়ার পরে হযরত আমের বিন আনাস এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে ওই ব্যক্তিটা কে, ওনার নাম কি? তখন ওই ব্যক্তি বলতেছে এই যে হাজার হাজার মুসল্লি এসেছে, তার খুতবা শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, তার খুতবা শ্রবণ করার জন্য, তার কাছ থেকে তার নেওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। হযরত আমের বিন আনাস যখন একজনের মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন এই মানুষেরা যারা এসেছে আমরাও ঠিক এমনটি আসি তার ভালোবাসায়, তার কথা শুনতে, তার খুতবা শ্রবণ করতে আমরাও আসি, আমরা তার ব্যতিক্রম কিছু নয়। তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আমের বিন আনাস বললেন আমি নাম শুনেছি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। পৃথিবীতে চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম হাম্বলি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই চারজন হলো বিশিষ্ট ইমাম, হলো এই চারজন। এই চারজন থেকে ইমাম মালিক হলেন তিনি। তখন আমের বিন আনাস বলতেছি না নাম আমি অনেকবার শুনেছি, আজকে দেখার সৌভাগ্য হলো। সালাত শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে যখন বাড়িতে যাবে, সেই সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আমের বিন আনাসের কাছে এসে বললেন যে আপনি কোথা থেকে আসছেন? তখন বলছে আমি পুরা দেশের মেহমান, আমি মুসাফির মানুষ, তবে আমার এলাকায় বাড়ি ছিল, আমি দূর দেশ থেকে এসেছি, আমি এলাকায় নতুন এসেছি। আর তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে তাহলে আপনি মসজিদে থাকেন। ইমাম মালিক চলে গেলেন। আসরের সালাতে যখন ইমাম মালিক মসজিদে আসলেন, আসার পরে অনেক তলাবা, অনেক ছাত্ররা বসে আছে, সালাত শেষে দার্স দিচ্ছে। ইমাম মালিক সবাইকে দার্সের কিতাব খুলে মানুষেরা দৌড়ে দৌড়ে আসতেছে ইমাম মালিকের কাছ থেকে দার্স নিতে বলে। সম্মানিত উপস্থিতি, আমের বিন আনাস মসজিদের একটা কর্নারে বসে বসে চিন্তা করতেছে আর কাঁদতেছে, হায় আফসোস যদি আমি সেদিন ওই স্ত্রীর সাথে সংসার করতাম, যদি আমি স্ত্রীর সাথে ভালোভাবে সংসার করতাম, আর আল্লাহ পাক যদি আমার একজন নেককার সন্তান যদি আমার স্ত্রীর গর্ভে দিয়ে দিত, কতই না ভালো হতো, কতই না সম্মান হতো এই ব্যক্তির। ইমাম মালিকের কতই না সম্মান, সবাই তার কাছে গিয়ে দার্স দিচ্ছে, সবাই তার কত না সম্মান করতেছে। দার্স নেওয়া শেষ হয়ে গেলে হযরত আমের বিন আনাস মসজিদের কর্নারে বসে বসে হাওয়া করে কাঁদতেছে। ইমাম মালিক ওই আমের বিন আনাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আপনি যে মসজিদে আজকে খুতবা দিলেন, এই মসজিদে আপনি দাওয়াত দিচ্ছেন, এই মসজিদ তখন অনেক ছোট ছিল, ঘরের ছিল, তখন আমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছিলাম। আজকে আমি আপনাকে দেখে যে মুক্ত হয়েছি, ইতিপূর্বে আপনাকে দেখি নাই, কিন্তু আপনার তেলাওয়াত শুনে, আপনার চেহারা সুরাত দেখে আমি আপনার প্রতি আসক্ত হয়ে গেছি। আমি চাই আপনি আমার একটা আবদার রাখবেন। ইমাম মালিক বললেন বলেন হে মুসাফির, আপনার কি আবদার আমি রাখতে পারি? আমির বিন আনাস বললেন যে আমি তেমন কোনো দাবি আপনার কাছে রাখবো না, তবে আপনার খেদমত আমি বাকি জিন্দগি কাটাতে চাই, আমার জীবনটা আমি উৎসর্গ করে দিতে চাই। আগামী দিন যতদিন এই দুনিয়াতে
আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন যেন আপনার খেদমত করে এই মসজিদের সাথে যেন আমার অন্তরটা লাগানো থাকে। এই জন্য আমি অনুমতি চাচ্ছি আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন। আপনি যখন সালাতে আসবেন আপনার পিছে পিছে আমি সালাতে আসবো, আপনি যখন আবার বাড়িতে যাবেন আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। ইমাম মালিক বললেন সেটা সম্ভব না এখন, কারণ আমার মা রয়েছে বাড়িতে। মায়ের অনুমতি ছাড়া আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। আমির বিন আনাস বললেন, হে ইমাম সাহেব, অবশ্যই কোনো সমস্যা নাই, আপনি আপনার মায়ের কাছ থেকে সুন্দর অনুমতি নেবেন। আপনার মা যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনার বাড়িতে আমি থাকবো, অন্যথায় আপনার বাড়িতে আমি থাকবো না। ইমাম মালিক চলতে লাগলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইমাম মালিক যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে হযরত আমির বিন আনাস লক্ষ্য করলেন 25 বছরের ঘটনা, 25 বছর আগের সেই ঘটনা মনে পড়তেছে। এই বাড়িতে অমুক জায়গায় রাস্তা দিয়ে এসেছিল, তারপরে আসতেছে কিন্তু কিছু বলতে পারছে না। মনে করেন এবার বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এমন একটা বাড়ির সামনে উপস্থিত করলেন। ইমাম মালিক উঠানে দাঁড়িয়ে রইলেন। হযরত আমির বিন আনাস দেখলেন এই তো সেই বাড়ি, যে বাড়িতে আমি 25 বছর আগে আমি যে বাড়িতে থাকতাম নিজে হাতে তৈরি করেছিলাম, এটা তো সেই বাড়ি। আমার স্ত্রী মনে হয় ইমাম মালিকের কাছে বাড়িটা মনে হয় বিক্রি করে দিয়েছে। মনে হয় আমার স্ত্রী আমি চলে যাওয়ার পরই আমার স্ত্রী মনে হয় বাড়ি ঘর বিক্রয় করে দিয়ে অন্য জায়গায় বিবাহ বসেছে। হয় কি হয় না? এলাকার বর্তমান সময়ে শুধু আপনার এলাকার বিভিন্ন এলাকায় স্বামী থাকা সত্ত্বেও দেখবেন স্ত্রী পরকিয়া করে অন্যের সাথে চলে যাচ্ছে। 2 সন্তান 3 সন্তানের জননী একজনের সাথে বাইরে চলে যাচ্ছে, স্বামীর সংসার ভালো লাগতেছে না। হযরত আমির বিন আনাস চিন্তা করলেন এই 25 বছরে আমার স্ত্রী মনে হয় এই ঘরে থাকার কথা না। হযরত আমির বিন আনাস মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না, কিন্তু এবার বলতেছে, ইমাম সাহেব আপনি আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন তাড়াতাড়ি। আপনার আম্মা যদি আমাকে থাকার জায়গা দেয় তাহলে থাকবো, অন্যথায় থাকবো না। তখন ইমাম সাহেব ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মা এমন একজন আগন্তুক ব্যক্তি আমার বাড়িতে এসেছে, যে ব্যক্তির বাড়িটা এখানে ছিল, এই এলাকাতে ছিল। ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি আমাদের বাড়িতে থাকতে চাই এবং সে আমার সাথে মসজিদে যাতায়াত করতে চাই। আপনি অনুমতি দিলে আমি তাকে আমাদের বাড়িতে রাখবো। কারণ মায়ের মন একটু নরম হয়, মায়ের মন একটু নরম হয়। মা বলছেন, ইমাম মালিক তুমি যাও ওই আগন্তুক ব্যক্তিকে ওই ঘরের ভিতরে প্রবেশ করে দাও। ইমাম মালিক আসলেন এবং সেই ঘরে প্রবেশ করে দিলেন। প্রবেশ করার পরে দেখতে লাগলেন যে ঘরের ভিতরে ঠিক যে অবস্থায় রেখে দিয়েছিল ওই অবস্থায় ঘরের ভিতরে সব কিছু সেই অবস্থায় রয়েছে। তখন আমির বিন আনাস আর থামতে পারলেন না, এবার জিজ্ঞাসা করলেন, হে ইমাম সাহেব, আপনি কি এই বাড়িটা কারোর কাছ থেকে কিনেছেন নাকি? এই বাড়িটা আপনার কাছে কিভাবে আসলো? তখন ইমাম মালিক বললেন, না না, আমার বড় করুণ ইতিহাস রয়েছে, আমি আমার জীবনে কখনো পিতার আদর স্নেহ পাই নাই। আমার বড় করুণ ইতিহাস রয়েছে, সেটা শুনলে আপনি থমকে যাবেন, আপনার চোখ দিয়ে আদর দ্বারা পানি ঝরবে। সম্মানিত উপস্থিতি, ইমাম আমির বিন আনাস বললেন, হে ইমাম সাহেব, আমি একটু আপনার মায়ের সাথে কথা বলতে চাই, পর্দার অন্তরাল থেকে একটু কথা বলতে চাই, যদি আপনার আম্মার অনুমতি হয়। ইমাম মালিক বলেন, অবশ্যই আমি আপনার জন্য ব্যবস্থা করছি, যদি মা কথা বলে তাহলে কথা বলে দেব। মা কথায় রাজি হলেন, পর্দার ব্যবস্থা করা হলো। ইমাম মালিকের আম্মা প্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে আমির বিন আনাসের বুকের ভিতরে ঝপ করে একটু শব্দ হলো। বহুদিন পরে স্ত্রীর সাথে মনে করেন আপনার স্ত্রীর সাথে মনে করেন 15 দিন 2 দিন কথা বলেন নাই, হঠাৎ করে আপনার আদরের স্ত্রীর সাথে কথা বলতেছেন ফোনের মাধ্যমে। মনে করেন আপনি হারিয়ে গিয়েছেন, হারানোর পরে খুঁজে পেয়েছে আপনাকে, তাহলে কেমন অনুভূতি হবে? ঠিক তেমনি ভাবে যখনই ওই মহিলা সালাম দিলেন, আমির বিন আনাসের অন্তরটা কেঁপে উঠল, মনে মনে একটু ভূমিকম্প হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমির বিন আনাস বললেন, তুমি কি সেই মহিলা যাকে আমি 25 বছর আগে ঘরে রেখে গিয়েছিলাম? তুমি কি সেই ব্যক্তি? তুমি কি সেই মহিলা? তখন ইমাম মালিকের স্ত্রী ইমাম মালিকের আম্মা বলতেছে যে, আপনি কি আমির বিন আনাস? আমির বিন আনাস বললেন, হ্যাঁ আমি সেই আমির বিন আনাস, তোমার হাত নষ্ট করেছি। সম্মানিত উপস্থিতি, ঘটনা অনেক লম্বা, যেহেতু খুতবার সময় শেষ হয়ে গেছে, তবে
সর্বশেষ একথাই হলো যে একজন মা তার সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে। তাই যারা মা বোনেরা উপস্থিত হয়েছেন, আজকে আপনার সন্তান কেন আজকের এই ঈদের দিনে কেন বিভিন্ন ভাবে তর্কাবাজি, বিভিন্ন রকম অশ্লীলতা ছড়িয়ে বেড়াবে? যদি আপনি মা সুন্দর করে আপনার সন্তানকে মানুষ করতে পারেন, তাহলে সে জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে, সে জামানার শ্রেষ্ঠ হয়ে যাবে। আপনি হয়তো ভাবতেছেন অমুকের ছেলেটা আলেম হয়েছে, আপনি এটা কেন ভাবেন না যে আপনার ছেলেকে আলেম বানাতে হবে? সম্মানিত উপস্থিতি, অনেক সময় নিয়ে ফেললাম, তবে আজকের সংক্ষিপ্ত সময় যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম যে একজন সন্তানকে সুন্দর করে মানুষ করতে হবে। আর আগামীকাল ঈদে কোনো রকম ইবাদত ছাড়া অন্য কোন রকম আনন্দ করা যাবে না। ইবাদতের মাধ্যম দিয়ে আমাদেরকে আনন্দ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের দিন আমাদের ইমাম সাহেব রয়েছে, আমাদের ইমাম সাহেবের কাছে অনেক কিছু শুনেছেন ঈদের দিন করণীয় বর্জনীয়, আমি সেদিকে যেতে যাচ্ছি না। এক চাচা মসজিদের নিয়মিত মুসল্লি,